5 পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। 6 ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। 7 ইসরায়েলি পণ্য, প্রযুক্তি, অস্ত্র বিনিয়োগের উপর বৈশ্বিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। 8 গাজায় অবরোধ ভেঙে খাদ্য, পানীয়, ঔষধ ও মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে। 9 জায়নিস্ট অর্থনীতিকে সহযোগিতা করা বহুজাতিক কোম্পানিগুলোকে কালো তালিকাভুক্ত করতে হবে। 10 আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমকে গাজার প্রবেশাধিকার দিয়ে গণহত্যার সত্য বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি আহ্বান, যেহেতু ফিলিস্তিন শুধু একটি জমিনের নাম নয়, এটি আমাদের অস্তিত্বের প্রতীক, এটি উম্মার আত্মপরিচয়। গাজার রক্তস্রোত আমাদের সম্মিলিত ব্যর্থতার সাক্ষী হয়ে আছে। ইসরায়েল একটি অবৈধ দখলদার শক্তি, যে উম্মার প্রথম কিবলা আল আকসাকে মুছে ফেলার শয়তানি প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। অথচ বিশ্ববাসী, বিশেষত মুসলিম এবং আরব দুনিয়া তার কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারছে না। সেহেতু আমরা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ ওআইসির উদ্দেশ্যে ঘোষণা করছি, 1 ইসরায়েলের সঙ্গে সকল কূটনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। 2 মুসলিম বিশ্বের রাষ্ট্রগুলোকে ইসরায়েলি পণ্য ও কোম্পানির বিরুদ্ধে বয়কট কর্মসূচি জোরদার করতে হবে। 3 গাজার মজলুম জনগণের পাশে ঔষধ, খাদ্য, আশ্রয় ও মানবিক সহায়তা দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিতে হবে। 4 আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া মুসলিম রাষ্ট্রগুলোকে সম্মিলিতভাবে অংশগ্রহণ করতে হবে। 5 ওআইসিকে আরো কার্যকর, ঐক্যবদ্ধ কণ্ঠে ফিলিস্তিন ইস্যুকে আন্তর্জাতিক মহলে উত্থাপন করতে হবে। 6 মুসলিম রাষ্ট্রগুলোকে স্পষ্টভাবে ঘোষণা করতে হবে, ফিলিস্তিন ইস্যুতে ভিন্নমত ও দ্বিধাদ্বন্দ্বের কোনো স্থান নেই, এটি উম্মার অস্তিত্বের সংগ্রাম। 7 মুসলিম দেশগুলোকে বিশ্বের প্রতিটি প্রান্তে নিপীড়িত মুসলিম ও অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার পক্ষে অবস্থান নিতে হবে। বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান, যেহেতু বাংলাদেশ একটি স্বাধীনতা সংগ্রামী রাষ্ট্র, যার নৈতিক অবস্থান সবসময় মাজলুমের পাশে এবং জনগণের ধারাবাহিকভাবে গাজার পাশে দাঁড়িয়েছে, সেহেতু আমরা বাংলাদেশের সরকারের উদ্দেশ্যে ঘোষণা করছি, 1 বাংলাদেশের কোনো সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে ইসরায়েলি ও জায়নিস্ট সংশ্লিষ্ট কোম্পানির চুক্তি ও বাণিজ্য থাকলে তা বাতিল করতে হবে। 2 গাজার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে জরুরি চিকিৎসা সহায়তা, ত্রাণ ও পুনর্গঠনের সরাসরি অবদান নিশ্চিত করতে হবে। 3 ইসরায়েলের বিরুদ্ধে আইসিজে এর প্রক্রিয়ায় বাংলাদেশের ভূমিকা আরো জোরদার করতে হবে। 4 জাতীয় অর্থনীতি, আমদানি নীতিতে ইসরায়েলি কোম্পানির পণ্য ও বিনিয়োগ নিষিদ্ধ করতে হবে। 5 পাঠ্যপুস্তকে ফিলিস্তিন ও আল আকসার ইতিহাস অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের অঙ্গীকার, যেহেতু আল কুদুস আমাদের অস্তিত্বের অংশ, আমাদের বিশ্বাসের প্রাণকেন্দ্র, বাইতুল মাকদিসের মুক্তি কেবল এক ইতিহাসের অংশ নয়, এটি আমাদের প্রজন্মের দায়িত্ব, দায়িত্বশীলতার পরীক্ষা। আজ যদি আমরা জেগে না উঠি, প্রস্তুত না হই, তবে আমাদের অবস্থার কোনো পরিবর্তন হবে না। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই অন্যায়ের ধারাবাহিকতার শিকার হতে দিতে পারি না। সেহেতু আমরা প্রতিজ্ঞা করছি, 1 আমরা বয়কট করব প্রত্যেক সেই পণ্য ও কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলকে টিকিয়ে রেখেছে। 2 আমরা আমাদের প্রজন্মকে প্রস্তুত করব যারা ইসলাম ও মুসলিম উম্মার প্রতীক ও ঐতিহ্যকে রক্ষা করবে। 3 আমরা আমাদের প্রজন্মকে গড়ে